আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের খুরুশকুল গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা অনেক সুন্দরভাবে দুটি গরু লালন পালন করেছেন। একটা হচ্ছে ফাইটার জাতের গরু আর একটা হচ্ছে শাহিওয়াল জাতের গরু। তো আপনারা জানেন যে কিছুদিন আগেই কুরবানির ঈদ চলে গেল, কিন্তু এই গরুগুলো এখনও রয়ে গেছে। আজকে আমরা সেই ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে কেন উনি গরুটি বিক্রি করেন নাই সম্পর্কে আমি জানাবো এবং চেষ্টা করব। আমার পাশেই ভাই রয়েছেন, চলেন আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছে। কি নাম আপনার? আমার নাম রাশেদ। আচ্ছা রাশেদ ভাই, বেশ চমৎকার সুন্দর দুটি গরু লালন পালন করেছেন। দুটি করেছিলেন নাকি আরও ছিল? আরও গরু ছিল, এগুলো বিগ সাইজেরগুলো আর কি। আরও গরু ছিল, আরও বড় গরু ছিল। আচ্ছা, দুটি বিগ সাইজের গরু রয়েছে এখানে আপনার। আচ্ছা, তো এই দুটি গরুই? হ্যাঁ হ্যাঁ, এই দুটি। আচ্ছা, তো আমরা তো জানি কিছুদিন আগে কুরবানির ঈদ চলে গেল, তো কুরবানির ঈদে কি বাজারে উঠাইছিলেন নাকি? বাজারে আসলে আমি বড় গরু বাজারে ওঠাই কম, আমার বাড়ি থেকে সেল হয়ে যায়। আসলে এইবারে হয়তো বা দেশের পরিস্থিতির কারণে ন্যায্য দাম না পাওয়ার কারণে আসলে মূলত আমি গরু বিক্রি করতে পারি না। কীরকম দাম উঠছিল বাজারে? বাজারে 9 লাখ টাকার উপরে দাম উঠছে। আচ্ছা, দুইটাই। চলুন আমরা গরু সম্পর্কে একটু বিস্তারিত জানি। আচ্ছা, তো প্রথমে আমরা সাদা অনেক সুন্দর একটি গরু দেখতেছি। এটা কি জাতের গরুটা? এটা হচ্ছে ভাই আসলে বাংলাদেশের মধ্যে যদি 4-5টা যদি বিগ সাইজের ফাইটার গরু থাকে, আচ্ছা সিলেট, চিটাগাং, আপনার যশোর, এইদিকে খুলনা যে ফাইটার গরুগুলো আছে, হ্যাঁ দেশি গরু, বড় গরু, তার মধ্যে এটা একটা। আচ্ছা আচ্ছা 5টা গরু থাকলে এটা একটা। শাহিওয়াল গরু বড় আছে, অনেক আছে, কিন্তু ফাইটার গরুর মধ্যে বিগ সাইজের গরুর মধ্যে এটা একটা। আচ্ছা, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে ফাইটার জাতের গরু, সিলেট থেকে সংগ্রহ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি ফাইট করানো হয়েছিল নাকি? না, এটা অনেক ফাইট করছে ওখানে। ওইখানে অনেক ফাইট? হ্যাঁ, আমার এখানে ফাইট করাই নাই, আমি আনছি, লালন পালন করছি, আদর করছি, বাস এতটুকুই। আচ্ছা, অনেক শান্তশিষ্ট। কয় দাঁতের? এটা গরু আপনার 6 দাঁত। 6 দাঁত। ওজনটা কীরকম হবে? 700-র কাছাকাছি, আমার তো আনুমানিক 700-র কাছাকাছি হইতে পারে। 700-র কাছাকাছি। মাংসের ওজন তো এমনি 12 মণের উপরে মাংসই এখন আছে। আচ্ছা আচ্ছা আমি মাংসের ওজনটা আমরা ভালো বুঝি। আচ্ছা, হ্যাঁ 12 মণের উপরে হবে মাংস? হ্যাঁ, মাংসই। আচ্ছা, তো আসন্ন বেশি হইতে পারে। 2025 কুরবানিতে কি এটা হাটে উঠেছিলেন নাকি? না, হাটে উঠাই না, এটা আমার বাড়িতেই ছিল, বাড়িতেই ছিল। ছোটো বাড়িতেই ছিল। বাড়ি থেকেই ইয়ে হয়ে যায়। তো আমি আসলে একটু অসুস্থও ছিলাম, আচ্ছা, যার কারণে আসলে এগুলো নিয়ে আমি করতে পারি নাই। দাম দর হয়েছিল? দাম দর হয়েছিল, এখন দামের কথা এখন কিভাবে বলবো? এখন কিরকম হয়েছিল আর কি দামটা? দাম যেটা হয়েছে এখন তো বললে দর্শক যারা দেখবে তারাও তো একটা বলবে, আচ্ছা আচ্ছা, বলো যে আপনার আশা অনুযায়ী দাম হয় নাই? আশা অনুযায়ী দাম হয় নাই। 9-এর উপর দাম হয়েছিল, যেটা সত্য কথা। 9-এর উপর দাম হয়েছিল। একটা দুটোই, আচ্ছা, একটা না, দুটোই। এটা কি রকম? দুটোই দুটো একসাথে? দুটোই, হ্যাঁ দুটো একসাথে। যারা চাইছে দুটো একসাথে চাইছে। তো আসলে ন্যায্য দাম না পাওয়ার কারণে আমি গরু দুটা বিক্রি করতে পারিনি আর কি। এখন এটা কি রকম দাম চাচ্ছেন? এখন ভাই আহামরি দাম চাইলে তো হবে না। এখন 2026 সালের জন্য যদি কোনো খামারি যদি দুইটা গরু নেয়, দুইটা গরুই, হ্যাঁ এটা আর এই যে পঙ্কিরাজ আচ্ছা লাল গরুটা, সাহেবাল গরুটা, দুইটা গরু যদি নেয় আমি 10 লাখ টাকা দাম চাবো। আচ্ছা, দুইটা। এটার নাম কি রাখছেন? এটা হচ্ছে খান বাহাদুর। খান বাহাদুর। আচ্ছা, হ্যাঁ। খান বাহাদুর যদি সিঙ্গেল কেউ নিতে চায় তাহলে কিরকম দাম? সিঙ্গেল কেউ নিতে চাইলে 5 লাখ। 5 লাখ। আচ্ছা, তো দর্শক এখানে আরেকটা সুন্দর শাহিওয়াল জাতের গরু আছে, আমরা এই গরুটা একটু এখন দেখবো, আপনাদেরকে দেখাবো। তো ভাই এটা হচ্ছে শাহিওয়াল জাতের? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এটা তো ফাইটারের চেয়ে ভালো সুন্দর লাগতেছে আমার কাছে। সুন্দর গরু এটা, এই জন্যই তো ভাই এর নাম পঙ্কিরাজ। পঙ্কিরাজ এটার নাম? হ্যাঁ, এটার নাম পঙ্কিরাজ। আচ্ছা আচ্ছা, পঙ্কিরাজের ওজন কীরকম হবে? এটাও 700-র কাছাকাছি হবে। 700-র কাছাকাছি হবে। দাঁত কয়টা এটার? এটার দাঁত 4 দাঁত ফেলে 4 দাঁত হয়েছে। আমি যখন আনছিলাম 4 দাঁত হয়েছিল, এরপর আমি দাঁত আর চেক করি নাই। আচ্ছা আচ্ছা, দাঁত আমি চেক করতে পারি না ভাই, ধরতে দেয় না। আচ্ছা আচ্ছা, যার থেকে নিয়েছিলাম 4 মাস আগে, তারা বলছে 4 দাঁত হয়েছিল। আচ্ছা, দুটা তো আপনি 10 লাখ চাচ্ছিলেন, তো জি। এটা সিঙ্গেল যদি নিতে চাই কীরকম দাম আশা করতেছেন? চাইলে ভাই 5 লাখ। 5 লাখ। সীমিত দরদাম করার, আলোচনা করার সুযোগ থাকছে। আচ্ছা আচ্ছা, তো কক্সবাজার এটা তো একদম বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত। আপনাদের বলা চলে আপনাদের চট্টগ্রামের দিকে কিন্তু এই মানে ষাঁড় গরুর বেশ চাহিদাও রয়েছে চট্টগ্রামের হ্যাঁ, বাজারে। চট্টগ্রাম কক্সবাজারে এগুলো চাহিদা আছে, তবে শিল্প এলাকা যেখানে,
কুটির শিল্প এলাকা চিটাগাং ঢাকা, ওইখানে প্রচুর চাহিদা। আচ্ছা আচ্ছা এক একটা গরু ভাই 8 লাখ 7 লাখ 8 লাখ এবারে এদি বিক্রি হয়েছে এইরকম গরু। আচ্ছা, আপনি চাচ্ছেন যে দুইটা কেউ একসাথে নিয়ে যাক? হ্যাঁ, দুইটা আমি চাচ্ছি আসলে, দুইটা একসঙ্গে যদি কেউ নেয়, কোনো খামারি যদি নেয়, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরেকটু আলোচনা। এর এলাকাটা সামুদ্রিক এলাকা, পর্যটক এলাকা, অনেক পর্যটক দর্শনার্থী আপনাদের এদিকে আসে। তো এই যে গরু লালন পালন করতেছেন, এগুলোর খাবার দাবার আসলে কিভাবে যোগান দেন, কী খাবার দাবার দিয়ে লালন পালন করে থাকেন? এগুলো আমি আনছি পর্যন্ত, এগুলো খাবার হচ্ছে আপনারা দেখবেন আমার ঘরে হয়তো আপনারা দেখছেন, শুধু ভুসি আছে আর ওই মিক্স দানাদার খাবার আছে একটা, আচ্ছা দানাদার আচ্ছা কয়েক আইটেমের দানাদার মিলে ওগুলো আমি তৈরি করি, ওগুলো আর ভুসি এক্সট্রা দিই আর কি। আচ্ছা আচ্ছা দানাদারের সঙ্গে ভুসি একটু বাড়াই দিই, আচ্ছা এটুকুই, আর কোনো কারণ নাই ভাই। আচ্ছা, তো আপনার গরু দুটো তো দেখলাম বেশ চমৎকার, আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন। তো একটু বলবেন আমাদের দর্শকরা যদি আপনার এখানে আসতে চায় তাহলে কিভাবে আসবে এবং কিভাবে আপনার সাথে যোগাযোগ করে এই গরুগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে? আসলে আমার সঙ্গে ফোনে কথা বলে আসা যাবে, ফোনে যোগাযোগ করা যাবে। আর ঠিকানাটা একটু বলে দিবেন। আমার ঠিকানাটা হচ্ছে আপনার কক্সবাজার সদরের একদম নিকটে, পুরস্কুল ইউনিয়ন পরিষদের পাশে আমার বাসা। পুরস্কুল ইউনিয়ন পরিষদের পাশেই এই যে পরিষদ, আমরা পেছনেই। আমার সঙ্গে কথা বলে আসা যাবে। আচ্ছা আর এটাতে অনেক সহজ, এখান থেকে গরু নিয়ে যাওয়া। আমরা দিনাজপুর থেকে পর্যন্ত গরু আনি, তো দিনাজপুর থেকে এখানে 2 দিন লাগে। তাহলে এখানে ঢাকায় যদি রাত্রিতে যদি গাড়ি ছাড়ে তাহলে সকালবেলা পৌঁছে, আর সকালবেলা যদি এখান থেকে পৌঁছে তাহলে আসরের সময় ঢাকায় পৌঁছে গাড়ি। একটু আপনার মোবাইল নাম্বারটা বলবেন। 0168201054। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে গরুটি নিতে পারবে। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে যা সহযোগিতা করা দরকার, গাড়ি ব্যবস্থা করে দেওয়া বা যেভাবে দেওয়া দরকার, আমি ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আলহামদুলিল্লাহ আমার কাছে আসার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।